হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিউ লাইফস্টাইল আনাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো এখানে দেখেন আমরা সবাই এখন এখানে স্টেশনে বসে আছি। আপনারা সবাইকে দেখছেন আমাদের বাড়ি, আমার দিদা থেকে আমার ভাসুর থেকে নিয়ে আমার যা খুশি সবাই আছে। আর এই দেখেন এখানে পিহুর আব্বু আর এদিকে একটা বসে গল্প করছে, এখানে আমার আব্বুও আছে। তো দেখেন আপনারা হয়তো ভাবছেন এতদিন আমি ভিডিও কেন আপলোড করিনি বা কি এমন হয়েছিল। হয়তো অনেকে এটাও ভাবছিল যে মনে হয় আমি ইউটিউব চ্যানেলটা বন্ধই করে দিয়েছি, কিন্তু না, সেই রকম কিছুই হয়নি। মানে কি বলবো, আমার যে পজিশনটা ছিল খুবই খারাপ ছিল, যে আমি ভিডিও করার মতো ছিলাম না, তাই জন্য আমি ভিডিওটা এতদিন করতে পারিনি। তো এখানে দেখেন স্টেশনে বসেছিলাম, স্টেশনে বসে থাকতে থাকতে এখানে আমরা ট্রেনে চেপে গেছি। আর আমি শতাব্দীতেই গেছিলাম, আর যাচ্ছি কোথায় সেটাও কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে বলবো। আমি শতাব্দীতে করে আমি যাচ্ছিলাম কলকাতা, আমি, আম্মু, আব্বু আর পিহুর আব্বু, আমরা এই কটায় যাচ্ছিলাম। খুশি যেতে পাইনি কারণ খুশি চলছিল এক্সাম, তাই জন্য। তো আসলে আমি যাচ্ছি কিসের জন্য, আমার শরীর ভীষণই খারাপ, কারণ আমার গোল ব্লাডারে স্টোন হয়েছিল, যেটার কারণে আমার বুকে মাঝে মাঝে প্রায় অনেক ব্যথা হতো। সেটাও আমরা বুঝতে পারতাম না কি কী কারণে। হয়তো আমি ভাবতাম যে হয়তো এই গ্যাসের কারণে এইসব ব্যথাগুলো হচ্ছে, কিন্তু একবার ডক্টরকে দেখানোর পর ডক্টর বললো যে তুমি এটা ফটো করো, এরকম সমস্যা হচ্ছে। তো তারপর আমি সে ফটো করার পরে জানতে পারলাম যে আমার গোল ব্লাডারে স্টোন আছে। তারপরে এইখানে আর পিহুর আব্বু যে সময় জানতে পারলো, তো আর দেরি করেনি, দেরি না করে ও আমাকে বলল যে না, এতদিন যা ছিল জানতাম না, কিন্তু এখন জানার পরে আর আমরা এখন দেরি করব না, যত জলদি পারবো সম্ভব আমরা অপারেশনটা করে নেব। তারপরে দেখো এখানে সবাই, আব্বু আম্মু সবাই আমরা চলে গেলাম। আমি ভাবছিলাম প্রথমে যে পিহুকে বাড়িতে রেখে দেবো আম্মুর কাছে, কিন্তু পিহুর আব্বু বললো যে না, তোমাকে যাই একটু পিহু দেখতে পাবে সেটাতেই ও আনন্দ পাবে, কিন্তু এখন কদিন সময় লাগবে সেটা তো বলা মুশকিল, আর পিহুকে বাড়িতে রাখা যাবে না, তুই একটু না একটু আমাদেরকে খুঁজবে। এই বলে আম্মুকেও নিয়েছি সঙ্গে আর পিহুকেও তো নিয়েছি। তারপরে দেখেন এখানে আমাদেরকে সত্যি খুব বিরক্তও লাগছিল, মানে এতক্ষণ ধরে বসে থাকতে। আর কি বলতো, আমাকে এইসব সিটগুলোতে বসতে সত্যি একদমই কমফোর্টেবল ফিল হয় না, আমি একদমই কমফোর্টেবল ফিল করতে পারি না। তো বুঝে গেছো কোন সিটগুলোতে বেশি ভালো লাগে। তবে যাই হোক, খুব ভালোও লাগছিল যেতে। আর এখানে আমার খুশির জন্য খুবই মন খারাপ করছিল, যে খুশি থাকলে যে কতগুলো রিলস বানাতো আর ফটো তুলতো ওই জানে শুধু। খুশির যাওয়া হলো না কারণ ওর এক্সাম ছিল, তাই এত দিদা আর খুশি বাড়িতে থাকলো। আর আমরা খুব সকালেই বেরিয়েছিলাম, তো এখানে খিদা পেয়ে গেছিলো, তো বাড়ি থেকে আম্মু চিড়া ভাজা এনেছিলো, তাই খেয়েছিলাম। কিন্তু যাই হোক, এখন পর্যন্ত আমি ভিডিও আপলোড করিনি, কিন্তু তবুও আমাকে মাঝে মাঝে সবাই অনেক কমেন্ট করেছে, সেগুলো খুব ভালো লাগে। তো এখানে পিহুর আর আম্মুর এখানে ওরা মজা শুরু করে গেছে, কিন্তু আমাকে একটু ভয় লাগছিল, কি জানি না, পিহু তো এখন 17 মাসের আছে, আবার আবার অপারেশান হবে, সিজারটা বেশি দিন করা হয়নি, 17 মাসই হয়েছে, আবার একটা আবার অপারেশান, এই বলে খুব ভয় পাচ্ছিলাম আমি। কিন্তু যাই হোক, যেটুকু কপালে লেখা আছে সেটা তো অবশ্যই হবে, সেটা কেউ আটকাতে পারবে না। তো আলহামদুলিল্লাহ এখন আমি খুব ভালো আছি, সাকসেস হয়েছে অপারেশান, খুব ভালো লাগলো। কলকাতায় অপারেশানটা করিয়েছি, কারণ পিহুর আব্বু বলছে যে এই তো 17 মাস একটা সিজার হয়েছে, তারপরে আবার একটা অপারেশান, আবার যদি একটা আমরা বেবির প্ল্যানিং করি ফিউচারে, তাহলে আবার একটা সিজার হবে। তো তার চাইতে ভালো আমরা ভালো কোনো এক জায়গাতেই করি, ছোটো মোটো জায়গা থেকে আর করবো না। কার্ড থেকে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে তো মোটেই করাবো না, ওটা থেকে খুব একটা ভালো হয় না, তাই জন্য আমরা করাবো না ওখান থেকে। তাই জন্য পিহুর আব্বু আর আব্বু ডিসাইড নিয়েছিল যে আমরা কলকাতা থেকেই করাবো। তাই আজ এখন আমরা খুব অপারেশন করে সত্যি খুব ভালো আছি, আর খুব রিল্যাক্সও ফিল করছি, আর সে ব্যথাটা নাই। ব্যথাটা একবার আমার উঠেছিল পিহু যেই সময় 1 মাসে ছিল, আর তারপরে আমাকে 1 মাসের সিজারের 1 মাসের পরে ডক্টররা তো ডাকে চেক আপে কি একবার আসতে হবে। তারপরে সিজারের 1 মাসে হয়েছে, তারপরে ডাক্তার দেখিয়ে এসে আমি তো রাতে ডিনারটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে সেই যে বুকে ব্যথা উঠেছিল, মানে কি প্রচুর ব্যথা, সেটা নিয়ে মানে কি আমি খুব ভুক্তভোগী হয়েছিলাম। দুটো ইঞ্জেকশান করার পরেও আমার এই ব্যথাটা কমছিল না কোনো মতে। তারপরে যাই হোক, তারপরে এরপরে পরে মাঝে মাঝে অনেক ব্যথা হয়, কিন্তু বুঝতে পারতাম না।
তো এখানে দেখো আম্মু পিহুকে একদমই চাদরে নিয়ে নিয়েছে, পুরো ওড়নাতে পুরো ঢেকে নিয়েছে, কারণ খুব ঠান্ডা লাগছিল, এসি চলছে তো প্রচুর ঠান্ডা লাগছিল তাই জন্য। আর আমি ট্রেনের খাবার খুব একটা খেতে পারি না, মানে কেমন জানি না একটা আমাকে গন্ধ লাগে, তাই জন্য এখানে আমরা যা কিনেছিলাম বাড়ি থেকে এনেছিলাম, আর কিছু স্টেশনে আবার কিনেছিলাম, তো আমি সেগুলো এখানে খাচ্ছি। কারণ ট্রেনের খাবার গন্ধ লাগে, তাই সব কাউকে তো ভালো নাও লাগতে পারে, সেই রকম আমাকেও এখানে ভালো লাগছিল না, তাই জন্য আমি ট্রেনের খাবার করিনি। আর দেখো এগুলো খেলাম। আর কি বলো তো, আর ট্রেনে এক একজনকে এমন করে দেখি যে খাচ্ছে মাছ ভাত আর রুটি, মানে সে কোনোদিন খায়নি সেই রকমভাবে খায়। তারপরে পিহুর আব্বু চলে এলো, পিহুর আব্বু এইসবই খাচ্ছিল, কারণ পিহুর আব্বু ট্রেনের খাবার খুব একটা পছন্দ করে না, জন্য এইসবই আমরা সবাই খাচ্ছিলাম। আর আমাদের আশেপাশে দেখো সবাই কেমন করে খাচ্ছে। তো যাই হোক, এভাবে আমাদের যেতে যেতে, আর পিহু সোনাকে তো দেখো এখানে ঘুমই ভাঙছিল না, ওয়েদারটাও খুব ভালোই ছিল, আর পিহু সোনার এখানে কোনো মতে ঘুমই ভাঙছিল না, যত একেবার উঠাচ্ছি খাবার জন্য কিছু, কিন্তু ঘুম ভাঙছিল না। তারপরে যাই হোক তারপরে দেখো এখানে আমাদের স্টপেজ চলে এসেছে। এবার আমরা ফাইনালি আমি বলছি যাই হোক আমি আরাম পাচ্ছি, এবার যে আমাদের স্টপেজ চলে এসেছে, আর এখানে আমরা সবাই নেমে গেছি। আর দেখো সবাই এক একটা করে ব্যাগ নিয়ে নিয়েছে। পিহুর আব্বুকে দেখে আমার বেশি হাসি পাচ্ছিল, ও দুটো ঘাড়ে দুটো ব্যাগ নিয়ে নিয়েছে, এভাবে যাচ্ছিল। আমি বললাম, কিন্তু জানো তো অনেকক্ষণ সময় হয়ে গেছিলো, তাই জন্য আমাকে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। আর এই দেখো পিহুর আব্বু আর আমি আগে আগে যাচ্ছিলাম, খুব হাসি পাচ্ছিল। তো যাই হোক দেখো এইখানে স্টেশনে সবাই অনেকটা লোক বসেছিল, আর এখানে আমি পিহুর আব্বুকে বলছি চলো আগে আমি কিছু খাই, কারণ আমাকে প্রচুর খিদা পেয়ে গেছে। পিহুর আব্বু আমার বললো কি ঠিক আছে চলো বাইরে গিয়ে কিছু খেয়ে নেবো। আমি বললাম কি হ্যাঁ আমি জুসগুলোই খাবো, কিছু এখন সে কিছু খাবো না, কারণ আমরা এখন ডাইরেক্টলি যাব আগে ডক্টরের চেম্বারে, কারণ ওখানে নাম লেখানো হয়ে গেছে আমাদের। তো দেখি ডক্টর এখন আমি কটার সময় পাই। মানে আমার পিহু সোনা ঘুম থেকে উঠে অবাক হয়ে গেছে যে এতক্ষণ আমি ট্রেনের মধ্যে ছিলাম, তারপর আমি এখানে কোথায় এলাম আর কি দেখছি, এসব তো পিহু এসব খুব দেখছিল। তারপরে এখানে আমরা ক্যাব বুক করে নিয়েছিলাম, ক্যাব বুক করে একটু ওয়েট করছিলাম, ক্যাবটা আসতে অনেকটা লেট করে দিয়েছিল। তো তারপরে দেখো পিহু এদিকে সব দিকে দেখছে, আর বুঝতেই পারছে না কিছু যে এসব কি হচ্ছে আর আমি কি দেখছি এইসব। তো যাই হোক এখানে আমাদের ক্যাবটাও চলে এসেছে, এবার আমরা সবাই এখানে বসে গেছি। আর এবার আমরা যাব প্রথমে ডক্টরের কাছে, ডক্টরের চেম্বারে যাব, কি দেখি ডক্টর কটার সময় পাই, কিন্তু আমাকে প্রচুর ভয় পাচ্ছিল। পিহুর আব্বু বলছে তোমাকে আজকে ভর্তি করে দেবো, আমি বলছিলাম আমি আজকে ভর্তি হবো না, আজকে আমি একটু ঘোরাফেরা করবো, তারপরে কালকে ভর্তি হবো। তারপর দেখি ডক্টরে কি বলে। তা যাই হোক এটা আপনারা সবাই চিনেন, সবার খুব ফেমাস হাওড়া একদম ব্রিজ, আমরা সেখান দিয়ে যাচ্ছি, তাই ভালো যে একটু ভিডিওটা করে নিই, আপনাদেরকেও দেখাবো, আপনাদেরকেও ভালো লাগবে তাই জন্যে। আর আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, আমি জানি যে হয়তো সবাই এখন আমাকে একটু ভুলে গেছে, সবার কারণ মনে নাও থাকতে পারি। তো চলো আমরা এখানে পিহু বিরক্ত হয়ে গেছিলো, ডক্টরের চেম্বার থেকে এলাম, ডক্টর এখনও বসেনি, তার মধ্যে আমরা বললাম কিছু কিছু খেয়ে নিই, কারণ অনেকক্ষণ ধরে আমরা সব খাওয়া দাওয়া করিনি। তারপর ব্যাগটা সব রেখে দিয়ে ওখানে ডক্টরের চেম্বার ওখানে রেখে ব্যাগটা রেখে আমরা এখানে রেস্টুরেন্টে চলে এসেছি। আম্মু আছে সবাই কি খাবি সে সেটাই ভাবছিল, অর্ডার করছিল। তারপরে আমি একটু পিহুকে নিয়ে এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম, ওকে ডাকলাম যে আমার কাছে এসব, পিহুকে নিয়ে একটু ভিডিও বানাচ্ছিলাম। পিহুর জন্য একটা স্যালাড অর্ডার করলাম, কারণ ও স্যালাড খেতে খুব ভালোবাসে তাই জন্য। আর এখানে দেখো শসা নিয়ে নিয়েছে, শসা বললে কি বলবো, মানে কি একমাত্র ওর ফেভারিট বলা যায়, কি শসা খেতে খুব ভালোবাসে ও। তো এখানে সবাই অপেক্ষা করেই যাচ্ছে, আর এখানে পিহুর আব্বু বসে অপেক্ষা করছে। তো আমাদের এখানে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা এখন ডক্টরের চেম্বারে যাব, কারণ এবার ডক্টর আসার সময় হয়ে গেছে। আর আমরা যে রেস্টুরেন্টে খেতে গেছিলাম সেখান থেকে ডক্টরের চেম্বারটা খুব একটা দূরে না, কাছে, শুধু রোডটা ক্রস করলে সামনে ডক্টরের চেম্বার। তারপরে ডক্টরের চেম্বার এখানে এসে পিহুর জন্য আম্মু এখানে সেরেলাকটা হয়েছিল। আর দেখো এখানে কত সব পেশেন্ট এসেছে, আমি সব ভাবছি কি বাবা এত সবার অসুবিধা পেটের। যাই হোক এখানে ডক্টরটাকে দেখালাম, ডক্টরটাকে দেখিয়ে আমরা গেলাম রুম থেকে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম আবার, কারণ এখানে আমাকে কিছুটা রিপোর্ট করতে দিয়েছিল, কিছুটা না বলে অনেক আমাকে রিপোর্ট করতে দিয়েছিল। তারপরে আমি পিহুকেও রেডি করিয়ে দিয়েছি।
আর পিহু এখানে ড্রেসের পিছনে যেটা বোতাম থাকে সেটাকেও টেনে টেনে ছিঁড়ে দিয়েছিল। তারপরে এখানে আমরা সবাই এখন রিপোর্ট করতে যাব বলে বেরিয়েছিলাম। তারপরে রিপোর্ট করতে করতে পিহু এখানে রাস্তায় আবার একটা জুসের দোকান দেখেছে, তখন জুস খাওয়ার জন্য কান্না করছিল, আবার আমরা সেখানেও দাঁড়িয়েছি। আমি এখানে পিহুকে আবার একটু ভালোভাবে আর আমি ভিডিও করার জন্য ওকে বললাম কি এখানে একটু দাঁড়াও বেটা, তোমার একটু ভিডিও করে নিই। তারপরে এখানে আবার আমি আর আম্মু দুজনে একসঙ্গে যাচ্ছিলাম, তার কারণ আমাকে খুব ভয় পাচ্ছিল কেউ অনেকটা ব্লাড নেবে নাকি, অনেকটাই তো আমাকে এখানে টেস্ট করতে দিয়েছে, তো সত্যি অনেকটাই আমার ব্লাড নিয়েছে। তারপরে এখানে আমি জুসের দোকানদারে এখানে জুস খাচ্ছিলাম। কিন্তু তোমরা হয়তো ভাববে কি রোজার মাসে এরা মনে হয় রোজা ছিল না, না এটা রোজার আগে ভিডিওটা করা হয়েছিল, রোজার আগে এই ভিডিওটা করেছিলাম। তারপরে আমি এতদিনের যাই নিজেকে একটু বেটার ফিল করছি, সুস্থ মনে করছি, অনেকটা কথা বলতে পারছি, তাই জন্য এখানে আমি ভিডিওটা করলাম। আর এখন আমি ভিডিওটা করে তোমাদের সঙ্গে আমি আপলোড করছি আর শেয়ারও করছি তোমাদের সঙ্গে। তো আমি এখানে খেলাম, আমাকে সত্যি বলছি সব চাইতে ভালো লাগে খেতে বেদানার জুস খেতে ভালো লাগে, সেটা আমি এখানে খাচ্ছি। আর আম্মু খেয়েছিল মৌসুমি জুস আর কমলা লেবুর জুস, আমি শুধু বেদানারই খেয়েছিলাম। আমি একটু খাওয়ার পরে পিহুকে একটু আবার দিলাম, আম্মু ওকে খাইয়ে দিল। কিন্তু আমার শুধু মন একটাই চাইছিল যে আমি কখন নিউ মার্কেট যাব ঘুরতে, আর ওখানে গিয়ে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ পিহুর আব্বু এই কলকাতা আসতো আর আমাকে এখানে এসে ভিডিও কল করে দেখাতো যে দেখো তুমি কী নিবা বলো, তাই জন্য আমি আগে পিহুর আব্বুকে বলেছি চলো আগে নিউ মার্কেট যাবো। কিন্তু নিউ মার্কেটে গিয়ে আমার একদমই কিছু পছন্দ হয়নি, একদমই ফালতু লাগছিল। তারপরে পিহুর আব্বুকে বললাম যে এখানে যেখানে আমার ডক্টর আছে সেখানে কোয়েস্ট মল আছে, ওর কাছ থেকে 15 মিনিট দূরে গিয়ে আমার এখানে পাকিস্তানি স্যুটের দোকান আছে, সেখান থেকে আমার কিছু স্যুট নেওয়া ছিল। কিন্তু কি বলতো যা হয় আর কি, যেটা ইচ্ছা থাকে সেটা কোনো পূর্ণ হয় না, সে আর কি পূর্ণ হয়নি আমার, কোথাও কুইস্ট মলে যাওয়া হয়নি, আর পাকিস্তানি স্যুট নেওয়া ছিল সেটাও নেওয়া হয়নি। তা আমি এখানে আবার চলে এসেছি। আর পিহুর আব্বু আমার জন্য রেড রোজও এনেছিল, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, মানে ভিডিও করা হয়নি, দেখানো হয়নি। এখানে আমার ব্লাড নেওয়া হয়েছিল, তারপর নেওয়ার পরে পিহু এই বাচ্চাটার সঙ্গে খেলাধুলা শুরু করে দিয়েছিল, টাটা বাবু এইসব যাওয়ারই সেগুলোই করছিল, যেই বাচ্চাকে দেখতে পাবে বাবু বলে শুরু করে দিবে। আর পিহু ওকে শেখাচ্ছিল কি ওইদিকে যেতে হয় না, এদিকে এদিকে করে। তো যাই এখানে আমি রিপোর্টও পাবো না এখন, রিপোর্ট বললো কি আমি সকাল 10টার সময় পাবো। তারপরে এখানে সব ব্লাডগুলো দিয়ে আসার পরে এখানে বসেছিলাম, আবার আমি এক গ্লাস জুস খেলাম। দেখো সে বৈকালে সেখানে ঢুকেছিলাম, সন্ধ্যার সময় বেরিয়েছি, তাহলে ভাবতে পারছো আমার ইসিজি থেকে নিয়ে সব আমার রিপোর্ট করতে হয়েছে। তারপরে আবার এখানে জুস খাওয়ার জন্য বসেছি, আর পিহু জুস খাওয়ার জন্য দেখাচ্ছে কি আমি এটা নিবো, এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছিল, ও সেগুলো জুস খেলো। আর দেখো নিউ দিল্লি জুস দোকান এটা একদম, তো এখানে জুসটাও খেতে আমাকে খুব ভালো লাগছিল। তারপর জুস খাওয়ার পরে আমরা এখানে বেরিয়ে গেছি একটু মার্কেটে যাওয়ার দিকে। কিন্তু জানো তো আমাকে না এখানে কলকাতার সব চাইতে একটা জিনিসই খারাপ লাগছিল, কাছের জায়গাটাও ট্যাক্সিতে করে যেতে মনে হচ্ছিলো আমাকে দূরের জায়গা, কারণ একটু গিয়ে একটু যাচ্ছি তারপরে আবার ট্রাফিক, মানে প্রচুর ট্রাফিক, এটাই শুধু কলকাতা একটা বেশি অসুবিধা। তারপরে এখানে দেখো আমরা মার্কেটে চলে এসেছি। তারপরে এখানে আমি কি করেছিলাম, আমি ভাবছিলাম যেহেতু হ্যাঁ ক্যামেরা হচ্ছে, আমি হচ্ছে ক্যামেরা করছি, কিন্তু না আমি আসলে ক্যামেরাটাই অন করতেই ভুলে গেছিলাম, ক্যামেরাও হয়নি। তারপর আমার দেখে প্রচুর পরে মন খারাপ করছিল। তারপরে আমাদের সব মার্কেটিং করা হয়ে গেছে, মার্কেটিং করার পরে তখন এদিকে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া করে তারপরে আমি দেখছিলাম দেখো এই লাইটগুলো কি সুন্দর লাগছিল না, এইসব আমি ফ্লিপকার্টে দেখেছিলাম, ভাবছিলাম কি নেবো, কিন্তু দাম প্রচুর অনেক বেশি বলছিল। তবে তোমাদেরকে আমি দেখালাম এই হলুদ কালারের ব্যাগটা, যাতে আমি পিহু কিছুটা ড্রেস ভরে নিয়ে যাওয়া আসা করবো, সেটাই আমি তোমাদেরকে দেখালাম কি এটা নিয়েছি, কারণ আমার হাতে এই ব্যাগটাই শুধু ছিল, তাই জন্য তোমাদেরকে এটাই শুধু একটা দেখালাম। তো আশা করছি তোমাদের সঙ্গে মনে হয় আমার কালকে একদম ঠিক নার্সিংহোমে দেখা হবে, তোমাদেরকে আমি অল ডিটেলসটা দেখাবো, আমার যা যা হয়েছে সব একটু একটু ভিউরাবু রেকর্ড করেছে। তারপরে হচ্ছে এটা কলকাতার সবচেয়ে পুরনো মসজিদ, আমি নামটা সত্যি ভুলে গেছি, বলতে পারছি না, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি বলে দেবো। এখানে দেখলাম খুব ভালো লাগলো, ভিতরে অনেক কেউ নামাজও পড়ছিল, সেগুলো আমি দেখলাম। তারপরে এখানে আমরা হোটেলের দিকে চলে যাচ্ছি এখন খাবার খাওয়ার জন্য। কিন্তু আমার বিশ্বাস করো সকালে অপারেশন হবে সেটা বলে আমার কিচ্ছু আমি খেতে পারিনি, রাত্রে প্রচুর ভয় পাচ্ছিলো, এত সব সাহস দিচ্ছে।